যাদের থাকার কথা জেলে তারা আছে তৃণমূলে। ওর জেল ফাঁসি হওয়া উচিত। ও আবার সুপ্রিম কোর্টে গেছে। অসভ্য। এদের ডাক্তার বলতে ঘৃণা হয়, এরা আবার প্রিন্সিপাল হয়। এই সমস্ত তৃণমূলের আমলে যে যা পেরেছে সে হয়ে গেছে। যা হয় না, যা করা যায় না, বহু কাজ বিধানসভায় হয় এবং হয়েছে। এগুলো সবই তো মমতার ইচ্ছায় হয় না, উনি যেটা চান সেটাই হয়। রাজ্যপাল আজকে সরাসরি বিল ফিরিয়ে দিয়ে বলেছে টেকনিক্যাল একটা গুরুত্বপূর্ণ বিল সাইনের ক্ষেত্রে রাজ্য সরকারের উচিত এর টেকনিক্যাল রিপোর্টটা রাজভবনে পাঠানো। সেই রাজভবন টেকনিক্যাল রিপোর্টটাই পাঠিয়ে নি। এটা কি পলিটিক্যাল গিমিকের জন্য করা হলো? আজ না, এটা তো একেবারে, এটা সকলেই জানে। যদিও আমাদের দলের তরফ থেকে দলের প্রেসিডেন্ট এবং বিরোধী দলনেতা আমরা সম্পূর্ণ সাপোর্ট দিয়েছি, কিন্তু কতগুলো তো টেকনিক্যালিটিস আছে এবং রাজ্যপাল তো কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট। তো সুতরাং তিনি নিশ্চয়ই সে সমস্ত দিক বিচার করে, এবং তারও সমস্ত অ্যাডভাইজার রয়েছেন, তিনি সে সমস্ত বিশেষজ্ঞর সঙ্গে কথা বলে যেটা মনে করছেন সেটা করছে। তবে এটা ঘটনা যে বিধানসভায় গত 13 বছর ধরে যা যা হয়েছে বা যা যা হচ্ছে এবং এরা থাকলে যা যা হবে, সেগুলো কিন্তু পরিষদীয় রীতিনীতি বহির্ভূত সমস্ত। যা হয় না, যা করা যায় না, বহু কাজ বিধানসভায় হয় এবং হয়েছে। এগুলো সবই তো মমতার ইচ্ছায় হয় না, উনি যেটা চান সেটাই হয়। দেব, তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, সে আজকে সরাসরি এক কটাক্ষ করেছে যে কন্যাদের রক্ষা করতে পারলে রাজ্যের কন্যাশ্রী বা কেন্দ্রের বেটি বাঁচাও প্রকল্প অর্থ যদি বাঁচাতেই না পারি তাহলে কন্যাশ্রী অন্য এইসব শ্রী দিয়ে দরকার কি আছে? এগুলো সমস্ত বিলম্বিত বোধোদয়। তবু বলবো দেব তার যে এই ফিলিং এবং সে যে এটা বুঝতে পেরেছে, প্রত্যেকেই বুঝতে পারবে, আস্তে আস্তে সময় নেবে আর কি, বুঝতেও পারছে। ঠিকই তো বলেছে। সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, সন্দীপ ঘোষ গেছিল সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে দিয়ে বলেছে দুর্নীতিগ্রস্ত এত চলছে, তার আবার মামলা কিছু সপাটে খারিজ। ওর জেল ফাঁসি হওয়া উচিত। ও আবার সুপ্রিম কোর্টে গেছে। অসভ্য। এদের ডাক্তার বলতে ঘৃণা হয়, এরা আবার প্রিন্সিপাল হয়। এই সমস্ত তৃণমূলের আমলে যে যা পেরেছে সে হয়ে গেছে। যাদের হওয়ার কথা না, সেই সমস্ত যাদের থাকার কথা জেলে তারা আছে তৃণমূলে। সেমিনার রুম যেটা ভাঙানি, সব থেকে বিতর্ক তৈরি হয়েছে, সেটাতে সন্দীপ ঘোষের পাশাপাশি যারা পিজিটি নর্মাল পিজিটি ডাক্তার তারা পর্যন্ত সই করেছে। একটা প্রশাসনিক সিদ্ধান্ত, এ তো এভাবে হয় না তো। যা খুশি তো তাই হয়েছে। স্বাস্থ্য ভবন কি করছিল, সেখানকার অধিকর্তারা কি করছিল? এইভাবে হয়? চতুর্দিকে সারা বাংলা জুড়ে পিডব্লিউডি বছরের পর বছর কোনো কাজ করে না। আর এখানে যদি আমি বলছি আগেও যদি হয়ে থাকতো, পরে হলো তো মারাত্মক অপরাধ, আগেও যদি হয়ে থাকতো, সেই জায়গাটার তো দায়িত্ব নিয়ে নিয়েছে পুলিশ। তাহলে পুলিশ কলেজ কর্তৃপক্ষ হোক, স্বাস্থ্য ভবন হোক, পিডব্লিউডি হোক, সেই পুলিশকে কেন ওসি টালা, ডিসি নর্থ এবং সিপি কলকাতা কেন এলাও করলো? করা যায় না? ওটা অকুস্থল। ওইখানেই যা যা ঘটেছে, সেইখানে সমস্ত ডিসি নর্থ বাড়িতে গিয়ে টাকা দিতে যাচ্ছে। ডিসি সেন্ট্রাল একজন মহিলা আইপিএস হওয়া সত্ত্বেও তিনি সমস্ত যা খুশি তাই প্রেস কনফারেন্স করে বলছেন, এবং নির্যাতিতার বাবা মারও ক্ষোভ আছে এই ডিসি নর্থ, ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে বা সিপির বিরুদ্ধে। এবং একজন পিজিটি বলছে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, জানে না, চেনে না, তাকে দিয়ে যা বলাচ্ছে বলছে। আমার দুঃখ লাগে, খারাপ লাগে যে কলকাতা পুলিশটাকে এই বিনীত গোয়েল আর এই ডিসি নর্থ, ডিসি সেন্ট্রালরা কোথায় এনে দাঁড় করালো? বিনীত গোয়েলের নয়, অ্যাট দ্য ভার্জ অফ হিজ প্রফেশনাল লাইফ। কিন্তু এই অভিষেক গুপ্ত আর এই ইন্দিরা মুখার্জি, এরা তো সবই স্টার্ট করেছে। আগামী সারাটা জীবন এদের কোথায় গিয়ে দাঁড় করালো? কেরিয়ারে শুধু না, এদের যেখানে যাবে সেখানে তো মানুষ এদেরকে, এদের সম্পর্কে কটূক্তি করবে, মন্তব্য করবে, ঘৃণার চোখে দেখবে, স্লোগান দেবে।